হয়ে উঠেছে কুয়াকাটা। বুকিং হয়ে গেছে হোটেল, মোটেল, রিসোর্ট, গেস্ট হাউসের বেশিরভাগ রুম। এ বিষয়ে বিস্তারিত জানাতে কুয়াকাটা থেকে যুক্ত হচ্ছেন জসিম পারভেজ। জসিম, সাপ্তাহিক ছুটির দিনে পর্যটকদের ভিড় কেমন দেখতে পাচ্ছেন কুয়াকাটায়, এবং হোটেল, মোটেল কি পরিমাণে এখন পর্যন্ত বুকিং হয়েছে জানাবেন। রাত্রে আপনাকে জানিয়ে রাখি যে সমগ্র দেশেই কিন্তু প্রাথমিক এবং প্রাথমিক বিদ্যালয়ের যে শিক্ষার্থীদের পরীক্ষা প্রায় শেষ। সে কারণেই কিন্তু সাপ্তাহিক ছুটিতে দেশের বিভিন্ন স্থান থেকে লাখো পর্যটক এবং পিকনিক পার্টি এবং শিক্ষা সফরে আগত মানুষের ভিড় বেড়েছে রেকর্ড সংখ্যক। আপনাকে আরো জানিয়ে রাখি, পর্যটন কেন্দ্র কুয়াকাটায় পদ্মা সেতু উদ্বোধনের পর থেকেই কিন্তু পর্যটন মৌসুমে লাখো পর্যটকের ঢল নামে। সেই সুবাদে কিন্তু আজও তার ব্যত্যয় ঘটেনি। লাখো পর্যটকে ছেয়ে আছে এই কুয়াকাটা সমুদ্র সৈকতের প্রায় 22 কিলোমিটার এলাকা জুড়েই পর্যটকের বিচরণে মুখর হয়ে উঠেছে পর্যটন কেন্দ্র কুয়াকাটা সৈকত। একই সঙ্গে এখানকার যে আনন্দে উল্লাসে হই হুল্লোড়ে মাতোয়ারা যে পর্যটকরা সমুদ্রের উত্তাল ঢেউয়ে গোসল করছেন এবং একাকার হয়ে যাচ্ছেন। এবং পর্যটন কেন্দ্র কুয়াকাটা সৈকত সংলগ্ন যে সকল বন বনানী রয়েছে, সে সকল বন বনানী সহ বিভিন্ন দর্শনীয় স্পটে তারা বিচরণ করছেন স্বজনদের নিয়ে। এক কথা বলা যায় যে পর্যটন কেন্দ্র কুয়াকাটা এখন পর্যটকদের দখলে রয়েছে। এছাড়া এখানকার 3 শতাধিক হোটেল, মোটেল, রিসোর্ট রয়েছে। সে সকল হোটেল, মোটেল, রিসোর্টের প্রায় 90 থেকে 95% রুম বুকিং হয়ে গেছে বলে ব্যবসায়ীরা আমাদেরকে নিশ্চিত করেছে। এখানকার যে রাখাইন, তাঁতপল্লী এবং শুটকি মার্কেট সহ বিভিন্ন যে ব্যবসা বাণিজ্যিক প্রতিষ্ঠান রয়েছে, সেখানেও কিন্তু বাণিজ্যিকভাবে গতিশীল হয়ে উঠেছে বাণিজ্যিক কেন্দ্রগুলো। এখানকার যে পর্যটকরা এসেছেন তারা বলেছেন যে দেশের একমাত্র স্থান যেখানে একই স্থানে দাঁড়িয়ে সূর্যোদয় এবং সূর্য অস্তের মনোরম দৃশ্য উপভোগের জায়গা হচ্ছে এই কুয়াকাটা এবং সাগরকন্যা কুয়াকাটা সমুদ্র সৈকত। সে কারণেই তারা বছরের এই মৌসুমে তারা ছুটে আসেন এই সৈকতে বিনোদনের জন্য। আপনাকে আরো জানিয়ে রাখি, এখানকার যে এশিয়ার সর্ববৃহত্তম যে বৌদ্ধ মূর্তি বা বৌদ্ধ বিহার রয়েছে মিস্ত্রিপাড়ায়, এবং এখানকার যে শ্রী মঙ্গল বৌদ্ধ বিহার রয়েছে সেখানেও কিন্তু পর্যটকরা বিচরণ করছেন এবং এখানকার রাখাইনদের যে ইতিহাস ঐতিহ্য তারা পরিদর্শন করছেন এবং দেখছেন। এখানকার যে রাখাইনদের যে আদি ইতিহাস ঐতিহ্য ধারণকৃত যে মিউজিয়াম রয়েছে, রাখাইন মিউজিয়াম, সেখানেও তারা কিন্তু পরিদর্শন করছে। একথা বলা যায় যে অর্থনৈতিকভাবে গতিশীল হয়ে উঠেছে এই পর্যটন কেন্দ্র কুয়াকাটা নগরী। এই ছিল আমার কাছে সবশেষ। পাশাপাশি দর্শনীয় স্থানগুলোতে বাড়ছে পর্যটকদের বিচরণ। এদিকে কুয়াকাটায় পর্যটক আগমন বাড়ায় হোটেল, মোটেলের 90% রুম বুকিং হয়ে গেছে। কক্সবাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মন্তোষ বেদজ্ঞ ও কুয়াকাটায় আছেন সহকর্মী জসিম পারভেজ। তবে সরাসরি প্রথমে মন্তোষ, আপনার কাছে যেতে চাই। মন্তোষ, এই যে শীতের একেবারে শুরুর যে সময়টা, মৃদু শৈত্যপ্রবাহ চলছে, এই মুহূর্তে কক্সবাজার সমুদ্র সৈকতে পর্যটকের ভিড় কেমন দেখতে পাচ্ছেন, এবং গেল সপ্তাহের তুলনায় সাপ্তাহিক বন্ধের আজকের এই দিনে পর্যটকদের ভিড় নিয়ে ব্যবসায়ীরাই বা কি বলছেন? অনেক কক্সবাজারে এই মুহূর্তে একটা নাতিশীতোষ্ণ পরিবেশ বিরাজ করছে বলা যায়। খুব একটা গরমও নেই, খুব একটা শীতও কিন্তু পড়ছে না, এবং এইরকম একটা পরিবেশে কিন্তু আমরা দেখছি যে বিপুল সংখ্যক পর্যটক কক্সবাজারে ভিড় করেছেন। বিশেষ করে গতকাল বিকেল থেকে পর্যটকদের যে আগমন সেটি ব্যাপক হারে বেড়েছে, এবং আজকে সকাল থেকে আমরা দেখছি যে সৈকতের যে 3টি পয়েন্ট রয়েছে, এখানে কলাতুলি থেকে শুরু করে সুগন্ধা কিংবা লাবণী পয়েন্টের কথা যদি বলি, সবখানেই কিন্তু ব্যাপক পর্যটকের উপস্থিতি চোখে পড়ছে। এবং আমরা দেখছি যে যেহেতু আকাশে মিষ্টি রোদ এবং এই মুহূর্তে সাগরের যে শান্ত পরিবেশ এবং শীতল জলে কিন্তু আমরা দেখছি যে লোকজন স্নানে নেমেছেন, এবং তারা কিন্তু তাদের পরিবারের যে সদস্যরা রয়েছেন তাদের নিয়ে এখানে অনেকটা উচ্ছ্বাস উদযাপনে কিন্তু তারা মেতে রয়েছেন। আমরা দেখছি ব্যাপক পর্যটক সমাগম, যেহেতু সৈকত কেন্দ্রিক যে সমাগম সেটি বেড়েছে। এই কারণে এখানকার যে ব্যবসা প্রতিষ্ঠানগুলো আছে সেই ব্যবসা প্রতিষ্ঠানগুলোতে কিন্তু বেচা কেনা বেড়েছে, এবং এখানে যে হোটেল মোটেলগুলো রয়েছে সবখানে 90% বেশি কক্ষ কিন্তু বুকিং রয়েছে বলে ব্যবসায়ীরা আমাদেরকে জানিয়েছেন। বিশেষ করে তারকা মানের যে হোটেলগুলো রয়েছে সবখানে কিন্তু শতভাগ কক্ষ বুকিং রয়েছে বলে আমরা এখানকার
যারা হোটেল ব্যবসায়ী রয়েছেন তাদের কাছ থেকে জানতে পেরেছি। এবং এখানে শুধুমাত্র সমুদ্র সৈকত নয়, এখানে অন্যান্য যে দর্শনীয় স্থানগুলো রয়েছে, বিশেষ করে এখানে সেন্ট মার্টিন দ্বীপেও সম্প্রতি যাতায়াত শুরু হয়েছে পর্যটকদের। এবং আমরা কিছুক্ষণ আগে কয়েকজন পর্যটকের সাথে কথা বলছিলাম, তারা যেটি বলছেন যে সেন্ট মার্টিন তারা এই মুহূর্তে যেতে গিয়েও কিন্তু তারা যাওয়ার ইচ্ছে ছিল, কিন্তু তারা টিকিট না পাওয়ার কারণে, যেহেতু 2000 পর্যটক দৈনিক সেন্ট মার্টিনে যাওয়ার সুযোগ করে দেওয়া হয়েছে, এর বেশি সংখ্যক পর্যটক রাত যাপনের কিংবা সেখানে যাতায়াতের সুযোগ এই মুহূর্তে নেই, সেই কারণে তারা যাওয়ার সুযোগটি পাননি। সেই কারণে তাদের মাঝে কিন্তু একটা আফসোস কাজ করছে। এবং আমরা এখানে অনেকের সাথে কথা বলেছি, তাদের কেউ কেউ আবার ইতিমধ্যে সেন্ট মার্টিন ভ্রমণ করেছেন এবং পরে কক্সবাজার শহরে এসে শহরের যে দর্শনীয় স্পটগুলো রয়েছে সেই স্পটগুলোতে ঘুরে বেড়াচ্ছেন। এবং এখানে সৈকত ছাড়াও অন্যান্য যে বিশেষ করে ইনানি হিমছড়ি কিংবা মহেশখালের আদিনাথ মন্দিরের কথা যদি বলি, এইসব পর্যটন স্পটেও কিন্তু লোকজনের বিচরণ বেড়েছে। এবং এই কারণে সেখানকার যে ব্যবসা প্রতিষ্ঠানগুলো রয়েছে এই ব্যবসা প্রতিষ্ঠানগুলোতে বেচা কেনা বেড়েছে। এবং পর্যটকদের যে স্বতঃস্ফূর্ত উপস্থিতি সেটি যদি আরো দীর্ঘ সময় থাকে, সেক্ষেত্রে তারা এখন যেভাবে ব্যবসায়িকভাবে লাভবান হচ্ছেন, সেই ব্যবসা আরো জমবে, সেটি তারা আশা করছেন। অনেক এই ছিল আমার কাছে কক্সবাজার সৈকত থেকে সবশেষ। এবার চলে যেতে চাই আরেক প্রান্তে, কুয়াকাটায়। সেখানে আছেন সহকর্মী জসিম পারভেজ। জসিম, আপনি আছেন কুয়াকাটায়, জানাবেন যে সপ্তাহের ছুটির দিনে আপনার কাছে প্রশ্ন যে দক্ষিণ অঞ্চলের মানুষের সংখ্যায় কি সমুদ্র সৈকতে বেশি থাকে, নাকি সমগ্র দেশ থেকে সেখানে পর্যটকরা যান? কি মনে করছেন ব্যবসায়ীরা, আর পাশাপাশি আপনি সেখানকার পরিবেশ কেমন দেখতে পাচ্ছেন? আপনি জানেন যে দেশের দ্বিতীয় সমুদ্র সৈকত সংলগ্ন যে কুয়াকাটা সমুদ্র সৈকত, সেটি হচ্ছে দ্বিতীয় পর্যটন স্পট সমুদ্র কেন্দ্রিক। আর কক্সবাজার এবং কুয়াকাটা দুটি কিন্তু সমুদ্র কেন্দ্রিক পর্যটন স্পট হওয়ায় দেশে এবং বয়সের নানা বর্তমান শীত মৌসুম চলছে এবং একই সঙ্গে শীত মৌসুম শুরু হওয়ার সঙ্গে সঙ্গে দেশের বিভিন্ন স্থান থেকে নানা বয়সের, নানা শ্রেণীর, নানা পেশার মানুষ ছুটে আসেন এই পর্যটন কেন্দ্র কুয়াকাটা সমুদ্র সৈকতে। জানিয়ে রাখি যে দেশে এখন কিন্তু মাধ্যমিক এবং প্রাথমিক বিদ্যালয়ের পরীক্ষা শেষ হওয়ায় কিন্তু শিক্ষার্থীদের একটা মিলন মেলা পরিণত হয়েছে এই কুয়াকাটা সৈকত। এখানে পিকনিক পার্টির স্পটে অনেক মানুষের আনাগোনা দেখা যাচ্ছে এবং আনন্দ ঘন পরিবেশ তৈরি হয়েছে কুয়াকাটা সৈকতে। আপনাকে জানিয়ে রাখি, কুয়াকাটা সমুদ্র সৈকতের প্রায় 22 কিলোমিটার এলাকায় গঙ্গামতি, কাউয়ারচর এবং লেম্পুর বন সহ বিভিন্ন বন বনানীতে পর্যটকের ঠাসা রয়েছে। একই সঙ্গে যে সকল পিকনিক স্পট রয়েছে সে সকল পিকনিক স্পটেও কিন্তু পর্যটকে ঠাসা রয়েছে, তারা কিন্তু আনন্দ উল্লাসে মেতে উঠেছে। এখন যে সমুদ্র সৈকত কুয়াকাটায় যে সাগরে কিছুটা উত্তাল রয়েছে পূর্ণিমার প্রভাবে, সেই উত্তাল ঢেউয়েও কিন্তু পর্যটকরা গোসল করে নিচ্ছেন এবং সৈকতে ভলিবল এবং ফুটবল সহ বিভিন্ন খেলায় তারা মেতে উঠেছেন। এক কথা বলা যায় যে কুয়াকাটা সমুদ্র সৈকত একটি আনন্দমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে, সকল বয়সে সকল মানুষের মিলন মেলায় পরিণত হয়েছে। এক কথা বলা যায় যে এই কুয়াকাটা সৈকতের যে 3 শতাধিক হোটেল মোটেল রিসোর্ট রয়েছে, সে সকল হোটেল মোটেল রিসোর্টের 90 থেকে 95% রুম বুকিং হয়ে গেছে এই আগত পর্যটকের কারণে। ব্যবসা বাণিজ্যে গতি এসেছে, ব্যবসা বাণিজ্যেও তারা গতিশীল হয়েছে বলে ব্যবসায়ীরা খুশি। এবং এই ছিল আমার কাছে সবশেষ। সাপ্তাহিক এই ছুটির দিনে সমুদ্রে পা ভেজাতে কক্সবাজার ও কুয়াকাটায় গিয়েছেন বেশ অনেক পর্যটক। সে বিষয়ে খোঁজখবর রাখছিলেন সহকর্মীরা।